আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাসমি রান্নাঘরের পক্ষ থেকে। আজ আমি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। যেহেতু রমজান মাস, আমি এখানে বাঁধাকপি খুবই ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে দিব লবণ দিয়ে আমি একটু ভালোভাবে হাতে চটকে নেব। এখানে 1 গামলা বাঁধাকপি আছে, আমি হাতে চটকাতে চটকাতে একেবারে কম হয়ে যাবে, বাঁধাকপিগুলা সফট হয়ে যাবে, এর মধ্য থেকে পানি বের হবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে আর এর মধ্যে কতটা পানি বের হয়েছে। আমি একটু হাতে ভালোভাবে চেপে চেপে নিব যাতে কোনো পানি না থাকে। কতটা পানি বের হয়েছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলা কত ঝরঝরা হয়েছে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিব 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দেব 1/4 কাপ বেসন, দিব 1 টেবিল স্পুন চাউলের গুঁড়া। আমি আরো একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেবো একটি ডিম। ডিমটি দিয়ে আমি একটু ভালোভাবে একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি আরো একটু লবণ দিব সামান্য, যেহেতু লবণ দিয়ে আমি চটকে নিয়েছি এর জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর কাঁচামরিচ দেব কুচি, আমি এখানে 5টি কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি আগে থেকে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটি ভালো গরম হলে আমি গোল গোল করে সেঁক দিব। আমি সবগুলো একই নিয়মে দিয়েছি। এক পাশ হয়ে গেলে আমি একটু ভালোভাবে উল্টিয়ে নিব। এখানে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমি এখানে অল্প আঁচে এটাকে ভালোভাবে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নেব যাতে ভালো মচমচে হয়। আমি এবার পাকোড়াগুলো তুলে নিব। পাকোড়াগুলো সুন্দর একটি কালার আসছে আর সুন্দর একটি ফ্লেভারও আসছে। দিব সস। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির পাকোড়া। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।